আজ মেহুলের বড় কাছারির পুজো, তাই সেখানে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তখন আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমার ক্যামেরাটারও আমার মতো মুড সুইংস চলছে। সব ইগনোর করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। তখন অলমোস্ট 11টা বাজে, বাট কেন জানি না প্রচন্ড ঠান্ডা লাগছিল। রাস্তায় আমার মাসিরাও আমাদের টোটোতে উঠে পড়লো। না, ও আমার মাসি না, ও আমার মাসির মেয়ে। পৌঁছে গিয়েই দেখছি আজকে ষষ্ঠবার খুব জোর কান্না শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই ওকে ন্যাড়া করার জন্য বসিয়ে দেওয়া হলো। ইউজুয়ালি ওকে কেউ টাচ করুক ওর একদম ভালো লাগে না, বাট সেই দিনও একটুও কান্না করেনি। তারপর আমরা পুজো দিতে চলে গেলাম। দেখো কিরকম ভাবে সবাইকে ঘুরে ঘুরে দেখছে ও। বাবা বড় কাছারির কাছে এতটাই ভিড় হয় যে তোমাকে কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হবে না, মানুষ তোমাকে অটোমেটিক ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে। এবার সবাই মিলে আমরা ওকে নিয়ে চলে এলাম স্নান করাতে, বাট ওকে স্নান করানো হয়নি, কারণ ওর প্রচণ্ড ঠান্ডার ধাত, আর ওকে স্নান করালে ওর এক্ষুনি জ্বর আসবে। তাই ওর মাথায় হালকা করে জল দিয়ে দেওয়া হলো, আর ও তাতেও ইরিটেট হয়ে যাচ্ছিল। ওখানে তো অনেকে থাকে বাচ্চাদের সাজিয়ে দেওয়ার জন্য, তারাই ওকে সাজিয়ে দিল সবাই মিলে, বাট ও বেশিক্ষণ সেগুলো রাখেনি, ও সঙ্গে সঙ্গে সব কিছু মুছিয়ে দিয়েছে। ওখান থেকেই আমরা সবাই জল নিয়ে পুজো দিয়ে নিলাম। তখন অনেকটা ভিড় কমেও গিয়েছিল। পুজো দিয়ে নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এরপরে কেনাকাটাও করতে যাওয়ার আছে, কারণ এখানে সবসময়তেই মেলা হয়। তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলায়। টুকটাক কিছু কেনাকাটা করে এবার বাড়ি ফেরার পালা। ওকে টাটা দেবো বলে ক্যামেরাটা অন করলাম, আর ও দেখো ক্যামেরা অন করলেই ও এরকম হাঁ করে তাকিয়ে থাকবে। ফেরার পথে লিজাদের নামিয়ে দিলাম ওদের বাড়ির রাস্তার সামনে। এখন ও আমাকে মনে করিয়ে দিচ্ছে যে ওর জন্মদিনে চলে এসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।